কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকাল ভিডিওটা বানিয়েছিলাম বাট সামহাউ কর্পোরেট হয়ে যায়। যে আহ, আজকের টপিক হচ্ছে আপনারা কীভাবে পড়ায় মোটিভেশন ধরে রাখবেন আর কি। তো অ্যাকচুয়ালি জাস্ট ছোট করে বলি, পড়ায় মোটিভেশন ধরে রাখা আসলে অনেক টাফ। কারণ হচ্ছে লম্বা একটা পিরিয়ড ধরে হচ্ছে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক ফেলিউর আসে। যখন অনেকগুলো ফেলিউর আসে তখন দেখা যায় যে আমরা অনেক নার্ভাস হয়ে যাই, মোটিভেশন পাই না। তো পড়াশোনায় মোটিভেশন রাখার জন্য আপনি প্রথমে পড়াটাকে বুঝতে হবে। আপনি কি পড়বেন, কোথা থেকে পড়বেন, কেন পড়বেন, কিভাবে পড়বেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার পাওয়া খুবই জরুরি। কেমন? যেমন আপনার জন্য একটা ভালো বই খুঁজে বের করতে হবে। ধরুন আপনি ইংলিশ পারেন না বা ম্যাথ পারেন না, এখন আপনি এমন একটা ম্যাথ বই নিয়ে বসছেন যেটা আসলে খুবই টাফ, আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছেন না বা বইটা গুছানো না, ইংলিশ একটা বই নিয়ে বসছেন যেটা খুবই টাফ করে লেখা, আপনি বুঝতেছেন না। একটা জিনিস না বুঝলে আপনি কিভাবে সেটা পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে আপনার। এরপর হচ্ছে কতখানি পড়বো, একটা বইয়ে কিন্তু সব পড়তে হয় না, একটা জিকে বইতে লাখ লাখ ডেটা থাকে, ঠিক আছে? আমরা কিন্তু অত ডেটা পড়ি না। ওরাকল, বেসিক ভিউ, এখানে প্রতি ইঞ্চি ইঞ্চি ডেটা আপনার পড়তে হবে না, তাহলে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে কোনগুলো পরীক্ষায় আসবে। কেমন? এরপর হচ্ছে আপনি কিভাবে পড়বেন, আপনি কি শুধু মুখস্থ করবেন বসে বসে তোতা পাখির মতো, নাকি বুঝে পড়বেন, না কোনগুলো মুখস্থ করার পর কোনগুলো বুঝে পড়ার, এগুলো হচ্ছে ডিস্টিংগুইশ করতে হয়। এই পার্ট পড়াটাকে আপনি কত দ্রুত আপনি রিয়েলাইজ করতে পারবেন তত দ্রুত হচ্ছে আপনার মোটিভেশন আসবে। এই জন্য দেখবেন শুরুর দিকে পড়া মনে থাকে না, কারণ হচ্ছে স্কাটার্ড ওয়েতে পড়েন, স্কাটার্ড জায়গা থেকে পড়েন, আপনার মাথায় সেট থাকে না। পড়ার মোটিভেশন মাথায় সেট হওয়া প্রায় কাছাকাছি জিনিস আর কি। মাথায় সেট হওয়া শুরু করলে আপনি মোটিভেশন পাওয়া শুরু করবেন, ঠিক আছে? এটা হলো একটা। সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনি কোচিংয়ে পরীক্ষা দিবেন, আপনি এক বছরের টার্গেট নিয়ে আগাবেন না। যে ভাই আগামী এক বছর পর পরীক্ষা, এটা খুবই বাজে একটা কাজ। আপনি এক বছরটাকে মাসে কনভার্ট করবেন, যে আমার এই মাসে এতখানি পড়া পড়তে হবে। কোচিংয়ে পরীক্ষা দিবেন, প্রতিটা পরীক্ষায় টপ করার ট্রাই করবেন। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ। এই যখন যে আপনি টপ করবেন তখন যে আপনি অ্যাচিভ করতেছেন, যখন আপনি কিছু অ্যাচিভ করবেন তখন দেখবেন যে আপনার ভালো লাগতেছে। সো এই অ্যাচিভিং ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আর নিজেকে রিওয়ার্ড দিবেন, ঠিক আছে? যেমন আপনি আজকে ভালো করছেন, পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, একটু রেস্টুরেন্টে খেয়ে আসেন, কিংবা একটা নিজেকে একটা বই গিফট করেন, বা একটা প্রোডাক্ট গিফট করেন, ঠিক আছে? বা একটা চকলেট গিফট করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে হচ্ছে কি হলো, আমাদের পড়াটাকে বুঝতে হবে, কোচিংয়ে পরীক্ষা দিতে হবে, আপনার অ্যাচিভমেন্টটা সেলিব্রেশন করতে হবে, ঠিক আছে? সেলিব্রেট করতে হবে। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রায় সময় আমরা দেখা যায় যে পরীক্ষা দেই না, ঢাকায় গিয়ে পরীক্ষা দেই না, আপনাকে মাঝে মধ্যে ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হবে। আমরা বুঝতে পারছি আপনার টার্গেট হচ্ছে বিসিএস, কিন্তু আপনার অন্য পরীক্ষা অ্যাটেন্ড করবেন, এতে আপনার নলেজ বাড়বে। আবার দুই চারটা পরীক্ষা ফেল যখন করবেন, এই কিছু ফেল আপনাকে পুশ করবে যে না, আমি ভয় লাগাবে যে আমি হয়তো ফেল করতে পারি। এটা হচ্ছে আপনাকে অনেক বেশি মোটিভেট করবে। কেমন? এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হলো আপনার ফেসবুক আইডি, যেটা প্রাইমারি ফেসবুক আইডি আছে, সেটা আপনি ডিঅ্যাক্টিভেট করে দিয়ে আরেকটা আইডি খোলেন কানেক্টেড থাকার জন্য। কাদের সাথে? জবের গ্রুপগুলোর সাথে, নট ইউর ফ্রেন্ডস। হয় কি, আপনার গোল বিসিএস প্রিপারেশন বা ব্যাংক বা আদার যেই গোল নিয়ে আপনি আগান না কেন, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরেন মানে ট্রাই করবেন ডিস্ট্র্যাক্টেড না হইতে আর কি। আপনার ফ্রেন্ড দেখা যাচ্ছে প্রাইভেটে জব পাচ্ছে কিংবা অন্য জব পাচ্ছে, বা সে তার ডিজায়ার্ড জবই পাচ্ছে, সরকারি জবই পাচ্ছে, হয়তো আপনি পাচ্ছেন না, আপনার লেট হচ্ছে, কারণ রিজিকের ব্যাপারটা ডিফারেন্ট। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি তখন ডিমোটিভেটেড হয়ে যাবেন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, মনে যাবে ধুর কিছু একটা করি, কিছু একটা ঢুকে যায়। আপনার জুনিয়র যখন প্রাইভেট একটা জব করে বা কোথাও একটা জব করে দেখবেন ঘুরতেছে, হ্যাঁ, তখন আপনার মাথা ম্যাচ খারাপ হয়ে যায় বা স্যাড ফিল হয়, আপনি তখন চাবেন যে আপনিও কিছু করে ফেলেন, তখন আপনি প্রাইভেটে ঢুকে যাবেন আর কি। সো এইসব মানে এনভায়রনমেন্ট যেটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন না, যেটা আপনি ডিমোটিভেট করবে, সেই এনভায়রনমেন্ট থেকে আপনি দূরে থাকবেন। আপনি একটা আইডি খুলবেন যেখানে হচ্ছে আপনি শুধুমাত্র জব প্রিপারেশন নিচ্ছে, এইসব গ্রুপে অ্যাড থাকবেন সার্কুলারগুলো পাওয়ার জন্য। এবং হচ্ছে আপনি কাদের সাথে আড্ডা দিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ হয়। আপনি যাদের সাথে আড্ডা দিচ্ছেন, সে যদি আপনাকে মোটিভেট করে, আপনি তার সাথে থাকবেন। সে যদি আপনাকে পুশ ফরওয়ার্ড করে, তার সাথে থাকবেন। কিছু মানুষ আপনাকে ডিমোটিভেট করে, তার সাথে থাকাই যাবে না। ভাই, এটা একটা লং একটা জার্নি, এখানে প্রচুর ফেইলিওর আসবে। এখন কেউ যদি ফেইলিওর নিয়ে মক করে, আপনি ওর সাথে কখনোই কথা বলে পারবেন না। এবং হচ্ছে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। ফেইলিওর আসবে, যে ফ্রেন্ড আপনাকে ফেইলিওরে সান্ত্বনা দিবে, আপনি তার সাথে থাকবেন। এটাই আমরা সবচেয়ে বড় মিস্টেক করি। আপনার সব ফ্রেন্ড কিন্তু আপনার ভালো চায় না, বা ভালো চাইলেও ওদের বিহেভিয়ার ঠিক থাকে না, ওরা ঠিক করে ম্যাচিউর বিহেভ করতে পারে না। সো ট্রাই করবেন যে এই মানুষগুলোর সাথে থাকার। এবং হচ্ছে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, আপনাকে রিলিজিয়ন
মেনটেন করতে হবে, পালন করতে হবে। ধরেন আপনি ধর্ম পালন করতেছেন, আপনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, বাট আপনি নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন জবের জন্য, পরিশ্রম করতেছেন, তখন আপনি একটু মোটিভেশন পাবেন। আপনার মনে হবে যে সৃষ্টিকর্তা আমাকে দিবে, নিরাশ করবে না। কারণ হচ্ছে আমি তো পড়াশোনা করতেছি, হ্যাঁ, এবং পরিশ্রম করতেছি, এবং আল্লাহ বলছে পরিশ্রম করলে আল্লাহ ফিরায় না। হ্যাঁ, তো যখনই আপনি নামাজ পড়বেন রেগুলার, তাহাজ্জুদের নামাজ পড়বেন বা আদার নামাজ পড়বেন, রোজা রাখবেন, তখন দেখবেন যে আপনার ভিতরে একটা আত্মপ্রত্যয় সৃষ্টি হবে, একটা একটা ইনার কনফিডেন্স ক্রিয়েট হবে। এই জন্য আমি সবসময় বলি, ফ্রাস্ট্রেশনে হচ্ছে আপনারা বাইরে বের না হয়ে দেখেন একটু নামাজ পড়েন, ভালো লাগবে। ঠিক আছে? সো নামাজ পড়বেন। আর যারা হচ্ছে ধরেন সনাতনী ধর্মের আছেন, তারা তাদের ধর্ম পালন করবেন। যে যার ধর্ম পালন করবেন, এটা দেখবেন হচ্ছে কি আপনার কনফিডেন্স বাড়বে। আপনার একটা সময় মনে হবে ধরো চাকরি না হলে কি হবে, রিজিক তো আল্লাহ দিবে, সৃষ্টিকর্তা দিবে। এই একটা মোটিভেশন আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর একটা লাস্ট কথা বলে আমি রাখবো, সেটা হচ্ছে ভাই, ফ্রাস্ট্রেশন আসবে, ডিপ্রেশন আসবে, আপনি ভেঙে পড়বেন, স্ট্রেসে যাবেন, এটা আমরাও গেছি, আমি নিজে অনেকবার গেছি। আমার ফ্রেন্ড আছে সিফাত, আমি যখনই ফ্রাস্ট্রেট হয়ে যেতাম, আমি মোস্টলি রাতে বেশি ডিপ্রেশনে চলে যেতাম মাঝে মধ্যে, তখন আমাকে নক করতাম রাত 2:30-3টা বাজে, দোস্ত ঘুমিয়ে গেছিস, খুবই খারাপ লাগতেছে, কি করবো? তখন ও বলতো, আরে কোনো সমস্যা না, আমরা মানে একটা দোকান দিয়ে দুজন ব্যবসা শুরু করে দেবো। তো এই ওর সাথে কিছুক্ষণ মজা করতাম, ও জব প্রিপারেশন নিত, তো দেখা যাইতো যে আমরা আসলে আবার দুজনকে হচ্ছে মোটিভেট করতাম, আবার পড়ায় ব্যাক করতাম। সো আপনি ডিপ্রেশনে যাবেন, এটা আসলে খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটা নিয়ে এত ডিপ্রেশনে যাওয়া যাবে না, ঠিক আছে? ডিপ্রেশনে যান, আবার কাম ব্যাক করে আসেন, দ্রুত কাম ব্যাক করে আসেন। আর যে মানুষগুলো আপনাকে ডিপ্রেশন থেকে কাম ব্যাক করাতে হেল্প করবে, ওই মানুষগুলোর সাথে আপনি মিশবেন, ঠিক আছে? ওই মানুষগুলোকে সবসময় মনে রাখবেন। এটা হচ্ছে আজকে শর্ট ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।